ভাতা কখনোই ভিক্ষা হতে পারে না। যারা ভাতাকে ভিক্ষা বলে দাবি করছেন তাদের মতো নির্বোধ বোধ হয় আর কেউ নেই। যারা এতদিন সেই লম্বা চওড়া কথাগুলো বলেছেন, ভাতা নয় চাকরি চাই, তারা আবার এখন ওই ভাতা নেওয়ার পথ ধরে এগোচ্ছেন। যেমন ওই 1500 টাকার ভাতাটা অ্যামাউন্টটা বেড়ে গেছে আর নামটা পরিবর্তন হয়েছে, কিন্তু আগেও সেটা ভাতা ছিল, এখনো সেটা ভাতা আছে। মানে এটা ওই তাদের কথা যারা ভাতাকে ভিক্ষার সঙ্গে তুলনা করেন। আসল কথা হলো এটা সরকারি অনুদান। এতদিন যে সমস্ত মা বোনেরা দাবি করছিল যে আমাদের ভাতা লাগবে না, আমাদের ভিক্ষা না, পরিবারের একজনকে চাকরি দিলেই আমরা সন্তুষ্ট, এখন তারাই নতুন মুখ্যমন্ত্রীর মুখ চেয়ে বসে আছেন কবে তিনি ভাতার টাকা বাড়িয়ে অ্যাকাউন্টে পাঠাবেন। আদৌ সেটা কবে থেকে আসবে সেটা দেখার বিষয়, সে বিষয়ে অন্যদিন আলোচনা করব। আজকে ভাতা যে ভিক্ষা নয়, এই ভাতা বা সরকারি অনুদানের টাকাটা কত অসহায় মানুষের ভরসার জায়গা সেটা আপনাদেরকে বলবো। সেই ভিক্ষা ভাতাই এখন মানুষের প্রাপ্য অধিকার হয়ে দাঁড়িয়েছে। তাহলে এতদিন ধরে যারা বলছিল ভাতা চায় না চাকরি চাই, ভাতা হলো ভিক্ষা, তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, লক্ষ্মীর ভান্ডার যদি অন্নপূর্ণা ভান্ডারের নামে দেওয়া হয় সেটা কি আর ভাতা থাকে না? তাহলে সেটা কি হয়ে যায়? তখন সেই প্রকল্পটার নাম কি দেবেন আপনারা? অবশ্যই জানাবেন। ভাতা নয় চাকরি চাই এ কথাটা বলে যারা আওয়াজ তুলছিলেন তাদেরকে একটা বাস্তব সত্যি কথা বলি। কত বয়স পর্যন্ত মানুষ চাকরি করতে পারে? সরকারের মতে 60 বছর প্লাস। এবার এমন অনেক মানুষ আছেন যারা গ্রাম বাংলার মধ্যে এমন পরিস্থিতিতে বেড়ে উঠেছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা খুব সীমিত, তাদের বয়সটাও অনেকটা বেশি হয়ে গেছে, তারা তো এই বয়সে চাকরি করতে যেতে পারবে না। যারা একদম ঘরোয়া ছাপো স্বভাবে বেড়ে উঠেছে, খুব নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, নিম্ন থেকেও নিম্ন ফ্যামিলিতে, তাদের মধ্যে কেউ হয়তো রান্নার কাজ করে, কেউ হয়তো দোকানে কাজ করে, কেউ হয়তো সামান্য কিছু ফেরি করে, সেই সমস্ত মানুষদের কাছে সরকারি অনুদানের ওই সামান্য টাকাটা একটা ভরসার জায়গা। যাদের 60 বছর প্লাস বয়স, তারা বার্ধক্য ভাতা পান। এই বয়সে দাঁড়িয়ে তারা কোথায় চাকরি করতে যাবেন বলুন তো? আর এই সরকারি অনুদানটা কোনো ভিক্ষা নয়। এমন অনেক বয়স্ক মানুষজন আছে যারা লেখাপড়া শেখেননি, তিনি কিভাবে চাকরি করবেন? এমনটা নয় যে চাকরির প্রয়োজন নেই, অবশ্যই কর্মসংস্থানের প্রয়োজন আছে, তবে এটার ভুল ব্যাখ্যা করবেন না। যাদের বয়স এবং যোগ্যতা আছে তারা অবশ্যই কর্মসংস্থান বা চাকরির জন্য লড়াই করবেন, কিন্তু এই দুটো যাদের নেই তারা কি করবেন? তাদের কাছে ওই সরকারি প্রকল্পের টাকাটা অনেকটা ভরসার জায়গা। আর রাজনৈতিক নেতারা নিজেদের ফায়দা তোলার জন্য এই সরকারি প্রকল্পগুলির ব্যাপারে ভুল ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়েছে যে ভিক্ষা নয় চাকরি চাই। এমন অনেক মানুষ আছে জানেন, যারা খুব ভালো ব্যবসা করে বা খুব ভালো চাকরি করে কিন্তু বাবা মাকে দেখে না, তাদের কাছে ওই ভাতার টাকা বা এই সরকারি অনুদানের টাকাটা অনেকটাই ভরসার জায়গা। এই বয়সে এসে নিশ্চয়ই বৃদ্ধ বাবা মায়েরা চাকরি করতে যাবেন না, তাদের কাছে সরকারি প্রকল্পের এই অনুদানটা ভরসার জায়গা। এমন অনেক গৃহবধূ আছে যারা মাসে এই সরকারি অনুদানের টাকাটা দিয়ে হয়তো কোনো মাসে গ্যাসের সিলিন্ডার কেনেন, হয়তো কোনো মাসে ইলেকট্রিসিটি বিল দেন, বা নিজেদের কোনো ছোটখাটো ইচ্ছা পূরণ করেন। এমন অনেক উদাহরণ আছে। যারা এতদিন ধরে বুঝিয়েছিল ভাতা হলো ভিক্ষা, তারাই এখন ভাতার নামটা পাল্টে অ্যামাউন্টটা একটু বেশি করে দিয়ে সেই একই পথে হাঁটছে। তাহলে মানুষকে বলবো যে কি লাভ? শুধু ক্ষমতাটা চাই। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় দামি স্যুট পরে দামি গাড়িতে চড়ে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত লোকেদের স্নান করিয়ে নিজের ঘরে ঢোকালেই নিজেকে রাজা প্রমাণিত করা যায় না। মানুষকে বোকা বানানোর খেলা এবার বন্ধ হোক।